শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে বাবার দর্শন হয়ে গেল। সময় হচ্ছে 12:55। আমরা রওনা দিলাম বালতালের উদ্দেশ্যে। আজকে আমরা বালতালে নেমে যাব। অমরনাথ 2024 আমাদের অমরনাথ যাত্রা আজকে মতো এখানেই সমাপ্ত হচ্ছে। দূরে দেখা যাচ্ছে বাবার গুহা, আর ওপরে দেখতে পাচ্ছেন ওয়েদার খুব খারাপ, পুরো মেঘ, গুঁড়ো 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 বৃষ্টি পড়ছে। তো লাস্টবারের জন্য হর হর মহাদেব। তাই দাঁড়ালাম। কালকে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে বাঙালিরা লঙ্গর দেয় না। এই দেখুন এখানে বাংলায় লেখা রয়েছে শ্রী অমরনাথ লঙ্গর সেবা সমিতি, গুফার সন্নিকট, মশলা ঘর, আসানসোল। আসানসোল থেকে এরা এখানে এসছে ভান্ডারা লাগানোর জন্য। জাস্ট গুহা থেকে কয়েক কিলোমিটার দূরে, এই কয়েক মিটার দূরে এখানেতে রয়েছে ক্লক রুম নাম্বার 6। এখানে একটা ভান্ডারাও রয়েছে, আর পেছনে এখান থেকে পনিপিট্টু বুকিং হয় এখান থেকে। টাইম এখন দেখলাম 1:51, আর ছোটদা ওখানে উঠেছে। খানিকটা গ্লেশিয়ারে বড় বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে, যদিও গলে যাবে, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট তার জলের ভার্সানটা থাকবে, গিয়ে আবার ফ্রিজে রেখে দিলে সেটা আবার বড় হয়ে যাবে। এখনো পর্যন্ত বাবার গুহা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে এগোবো, আর বেশি ভিডিও বাড়াবো না, লম্বা করবো না। তার বিভিন্ন দিকে বিভিন্নভাবে সাজিয়ে রেখেছে এইসব প্রাণী, সব হিমালয়ের বুকে বিরাজমান। এখানে তারা ঘুরে বেড়ায়। একদম সামনে থেকে তুলতে ভয়ও লাগছে। প্রাণীটাকে দেখতে খানিকটা খরগোশের মতন, পেছন দিকে ল্যাজটা বা উদবেড়ালের মতন, বিস্কুট টিস্কুট সব খেতে আসে সামনে থেকে। একদম সামনে থেকে ভিডিও করছে তার। আর একটা ওপর থেকে নামছে, কিন্তু খাওয়ার এ দেখে মনে হচ্ছে ইঁদুরের মতন খানিকটা। এগুলো কি পাহাড়ি ইঁদুর নাকি কে জানি। বৃষ্টি পড়ছিল, আর আমাদের আনা এই কাজে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার ওপরে এখন রোদ্দুর বেরিয়ে গেছে, যেটার জন্য এখন খুব গরম লাগছে। মানে একবার রোদ, একবার হচ্ছে বৃষ্টি। এখন আমরা এগিয়ে চলেছি বালতাল রুট থেকে, আর রাস্তায় যেতে যেতে ওই সমস্ত হিমালয়ের বিভিন্ন রকম প্রাণীর সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। বালতাল রুট, এটা কিন্তু পেহেলগামেতে ছিল না। বালতাল রুট দিয়ে যেতে গিয়ে ওইগুলো দেখতে পেলাম। শেষবারের মতন বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে যাব বালতালের যে রাস্তা দিয়ে যাচ্ছি, এবং ওই রাস্তার সব থেকে টাফেস্ট পয়েন্ট হচ্ছে এটা। একদম সরু পাথর জাস্ট সাইড থেকে কেটে এটা হ্যাঙ্গিং এখান থেকে করা রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের কিছু ভলেন্টিয়ারের সঙ্গে কথা হলো, ওরা টেম্পোরারি কাজ করে এই যাত্রার সময়, যে কদিন চলে, যখন থেকে স্নো থাকে তখন থেকে নিয়ে এখন দিয়ে দেখুন এখানে পুরো নিচে ফাঁকা। তো এরা সব হচ্ছে গিয়ে বর্ডার রোড অর্গানাইজেশনের সঙ্গে এরা কন্ট্রাক্টে কিছুদিনের জন্য কাজ করে। এই যে এই জায়গাটা যেটা পেরোলাম, এই রাস্তা থেকে এসে সামনের ওখানে হচ্ছে কালী মন্দির। এই জায়গাটা সব থেকে বিপজ্জনক, এবং দেখাই যাচ্ছে ঢালাই করে ওখানে রাখা রয়েছে, আর হাইটটাও একসঙ্গে অনেকটা গেন করছে এখান থেকে। আজকের দিনে লাস্ট সব থেকে মানে খাড়া চড়াই এইটাই। এটা হচ্ছে একদম সরু একটুখানি পাথর, মানে পাহাড়ের পাশ থেকে কেটে এটাকে বানানো হয়েছে। যখন বেশি লোক ভিড় হয়ে যাচ্ছে তখন একা একা সিঙ্গেল সিঙ্গেল যেতে বলছে। একদম মানে রাফ ট্রেন এই জায়গাটাতে একেবারে দেখাই যাচ্ছে। এখানেতে পুরো ঢালাই, মানে ঢালাই ঠিক নয়, তার দিয়ে পাথর দিয়ে এখানে বাইন্ডিং রয়েছে। আর ওপর দিকটা যেটা, ওটা নিচে থেকে ঢালাই দিয়ে ওপর থেকে রাস্তাটা করা রয়েছে। সবথেকে স্টিপ চড়াই এটা। এই রাস্তা থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে এসে এই রাস্তা থেকে আমরা উঠে এলাম। উঠে এসে এইখান থেকে আমরা এগিয়ে যাব সামনের দিকে। যে জায়গাটা পাস করছি এটা পুরোটা হচ্ছে কাঠের। এইখান থেকে সোজা হচ্ছে ওপরেতে কালী মায়ের পুজো যেখানটা হয়, কালী মায়ের অবয়ব হয়ে রয়েছে, ওখানে পুজো হয়। এই মা কালীর পুজো এখানেতে হয়। এই জায়গাটা সবথেকে স্টিফ। চলুন এবার আগে এগোনো যাক। পেহেলগামের রাস্তা ওইদিকে বেরিয়ে গেল, আর নিচে ঘোড়ার রাস্তা যেটা, সেটা হচ্ছে বালতাল রুটের ঘোড়ার রাস্তা। আর যারা বালতাল থেকে আসবেন তাদের এখানেতে দেখতে পাবেন লেখা রয়েছে ফার্স্ট ভিউ অফ হোলি কেভ। দূরে দেখা যাচ্ছে
দূরে দেখা যাচ্ছে লাস্ট আমরা এখান থেকে দর্শন করতে পারবো হোলি কেবে। এবার এখান থেকে আমরা এগিয়ে যাবো আগে, এই কালী মাতা মন্দির থেকে প্রথম দেখা যায় হোলি কেব। এবার আমরা এগিয়ে যাবো আগের দিকে, আগে বাবার আগে মাকে দর্শন, যারা বালতাল দিয়ে যাচ্ছে তারা মায়েরকে দর্শন করেই তবে বাবার দর্শন পাচ্ছে। একদম যেটা বললো ছোটদা, যে মাকে দর্শন করে যারা বালতাল থেকে যাবে তারা মাকে দর্শন করে তারপরেতে যাবে হোলি কেবের উদ্দেশ্যে। আর এদিকে নিচে দিয়ে চলে যাচ্ছে ঘোড়ার রাস্তা, আর আমরা এদিক দিয়ে যাবো। আমাদের আজকের দিনের সব থেকে স্টিপ যে চড়ে সেটা চড়ে গেলাম, এবার বলছে ডাউনের দিকে নামতে হবে। হ্যাঁ, এটা এমার্জেন্সি কোনো দরকার থাকলে এখানে এরকম অনেক জায়গায় হেলিপ্যাড করে রাখা রয়েছে দেখলাম। চলো, তো খারাপ জিনিসের মধ্যেও একটা জিনিস ভালো চোখে পড়লো বালতাল রুটে ফেরত যাওয়ার সময়। দেখুন পাহাড়ের খাঁজে এরা নেমে গিয়ে যত প্লাস্টিক পড়ে হচ্ছে সব এরা তুলে একটা প্লাস্টিকে ভরে জায়গায় সেগুলোকে পৌঁছবে। কিন্তু এদেরকে কেন কষ্টটা করতে হবে কেন? আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে বিন্দুমাত্র যদি আমরা ওয়াকিবহাল হই, তো কেন এরকম করতে হবে? এই বালতালের হেলিকপ্টার যাচ্ছে, যাক ওই জিনিসটাই বলার ছিল আমার, যে এইবারেতে এসে আমি দেখছি গ্লেশিয়ার সহ সব জায়গায় প্লাস্টিক, যেটা খুব খারাপ লাগার দৃশ্য আর কি। তো সেই জন্যেই এতবার করে এই ভিডিওগুলো আমি শ্যুট করছি আর কি। যেমন এই এখন দেখালাম, এরা হচ্ছে এই পাহাড়ের ভ্যালি থেকে সমস্ত প্লাস্টিকগুলো কালেক্ট করে ওপরে নিয়ে আসবে। বলে রাখি যে আপনাদের যে বালতাল রুটের যে আলাদা ঘোরার যে রাস্তাটা, সেই ঘোড়ার ধুলো উঠবে না, এই কনসেপ্টটা কিন্তু দীর্ঘায়িত হবে না। তার কারণ আপনার এখনও বাকি প্রায় 9 কিলোমিটার মতন এই এসে গেছে পাশে ঘোড়ার রাস্তা আর হেঁটে ওঠা রাস্তা, দুটো এক হবে। এবার এখান থেকে ঘোড়া মানুষ একসঙ্গেই হেঁটে যাবে। এখন বাজে ঘড়িতে হচ্ছে 3:45। আমরা আপাতত এই জায়গাটা এসে পৌঁছলাম, যেখান থেকে ঘোড়া মানুষ আবার একসঙ্গে হাঁটবে। দেখি আগে তো সেই প্রবলেম তো হবেই, ঘোড়ার হুড়হুড় আওয়াজ, সাইড ভোলে আর ধুলো সঙ্গে। চলুন, এই লেখাটা ছোট থেকে দেখে শুনে আসছি আর কি, গর ফিরদৌস पर रुए जमीन अस्त हमी अस्तो করে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে। ওই খাড়া চড়াইটা চড়ে এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দেখাচ্ছে ওয়াই জাংশন 0.60 কিলোমিটার, ওয়ারারি মার্গ 1.50 কিলোমিটার, রয়্যাল পাথারি 4.5, ডোমেল 7 কিলোমিটার। ওয়াই বালতালের রুটে ওয়াই ক্রসিংয়ের রাস্তায় আমি খানিকটা এগিয়ে গেছিলাম যে ছোটদা আসুক তারপর যাবো। ছোটদা এগিয়ে গিয়ে বলছে যে এখানে ফুচকা, দই বড়া এসবগুলো দেওয়া রয়েছে। আমি বললাম যে এই কয়েকদিন তো সেরকম উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, তো খাবো না। তো ছোটদা আপাতত নিজেকে কন্ট্রোল করতে পারলো না। কি আছে এটা? দই বড়ার মতন। আর তোমার ফুচকাটা কি হলো? ফুচকা তো ওই রকম ওখানে গিয়ে দাঁড়িয়ে মনে হয় নিতে। বাঙালি কলকাতায় হোক বা কাশ্মীরে একটা ট্রাই না করলে হয় ফুচকা। আলু টালু কিছু নেই, খালি মটর। ট্রাই করলাম, সেরকম ভালো লাগলো না, মনে হলো কলকাতার ফুচকা জিন্দাবাদ। তো ছোটদা একটা খাচ্ছে, কোনো আলুর সিনসিনারি নেই, ভেতরেতে পুদিনা টাইপের কিছু একটা জল আর মোটর দেওয়া রয়েছে। এইবার ছোটদার টার্ন এখন আসছে, কয়েকটা ছোটদার টার্ন আসছে, এসে গেছে ছোটদার টার্ন। এবার খেয়ে বলুক কীরকম খেতে। সাইডে চলে এসো। মিষ্টি খাবে।
মিষ্টি মিষ্টি পুদিনা টাইপের, পুদিনার রস টাইপের। আর আলুর তো কোনো সিনসিনারি নেই, খালি মটর, কি তাই তো? এই হচ্ছে আপাতত ফুচকার। দেখো জলটাও খেয়ে নিল। ঠিক আছে চলুন, সময় হচ্ছে এখন 4:30। এক্ষুনি একটা ঘোড়া নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘোড়া নিয়ে একজন উল্টে গেছে। আর্মির জওয়ানরা দেখলাম সঙ্গে সঙ্গে দৌড়লো, এই যে পড়ে গেছে। পড়েছে, খারাপ লাগছে, কিন্তু ঘোড়ার অবস্থায় পড়ে গেছে। এইসব অ্যাক্সিডেন্ট হতেই থাকে। আবার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চালু করলাম। এই বাঁদিকে একটা ভান্ডারা রয়েছে, ডান দিকেতে তাহলে মেডিকেল ক্যাম্প সম্ভবত। আর একটা যেটা মেন দেখানোর জিনিস ছিল, এই দেখুন 4x4 থর গাড়ি পৌঁছে গেছে, এত 1000 ফিট উচ্চতা আছে। এই রাস্তাটা পুরোটাই ওই জন্য ওদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে যে গাড়ি নিয়ে পৌঁছানো, যেটা হয়তো খুবই খারাপ হবে। হচ্ছে 5:41। এই রাস্তার মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে ধুলো, মাথা খারাপ করে দিচ্ছে এত ধুলো। আর কোনো মাইল ফলো কিছু পাওয়া যাচ্ছে না যে কত কিলোমিটার বাকি আছে বা কিছু বাকি। এইদিকে যেমন লাইট পোস্টেতে লাইট অলরেডি চালু হয়ে গেছে। পায়ে খেলা হবে বলতে যখন মা বৈষ্ণব দেবীর কাছে পৌঁছেছিলাম, তখনই মা বলেছিল যে তুই যখন বেটা আমার কাছে আসতে পেরেছিস, অমরনাথ বাবার কাছেও যেতে পারবি। তা সেই মতন আজ অমরনাথ বাবার দর্শন লাভ করে আস্তে আস্তে নিচে নেমে আসছি। খালি আক্ষেপের বিষয় একটাই, যে এত বছর ধরে যাত্রা হচ্ছে, রাস্তা এইরকম কেন মনে হচ্ছে রাস্তা দেখে আমার মনে হলো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই বছরেই যেন রাস্তাটা তৈরি করা হয়েছে, এইটুকুনি। সেই কোন মাথা থেকে ভাবো আমরা নেমে এলাম। এটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে কারোর কাছে, যে এই জল দিচ্ছে। যে কথাটা বলতে যাচ্ছিলাম সবে, এই রাস্তার সব থেকে নেগেটিভ পয়েন্ট কি, বৃষ্টি না হলে আপাতমস্তক পুরো একদম স্নো পাউডার মাখিয়ে ছেড়ে দেবে। আর একদম স্টিফ চড়াই, নামার সময় হচ্ছে একদম স্টিফ নিচে উতরাই। এবারেতে সমস্যাটা কোথায় না, স্টিফ চড়াইটা তাও একটু লোকে হাঁপিয়ে উঠে যাবে, আর স্টিফ যখন নিচে নামছে তখন এই পায়ের এই পায়ের অবস্থা দেখুন, এই অবস্থা এখন, এই যে এই পায়ের অবস্থা। মাথায় টুপি, নাকে মাস্ট, নইলে মানে কান্না পেয়ে যাবে। আমার নিজের আজকে এই টোয়ের কাছে আর থাইয়ের কাছে এত ব্যথা হচ্ছে, দেখুন অবস্থা দেখুন একবার। এই দেখুন, এটা তো জাস্ট ট্রেলার, আমরা যা পেরিয়ে এলাম, মারাত্মক ব্যাপার। দূরে ধাবাগুলো ওখানে বোধহয় ওখান থেকে আর কিলোমিটার খানেক বোধহয় হয়ে যাবে, ওখানে চলে এসেছি প্রায়। আর আমরা নামলাম সেই ওপর থেকে, আমরা নামলাম মারাত্মক ধুলো এবং চরম কষ্টের মধ্যে দিয়ে। হেল্পিং হ্যান্ড JKP MRT, মানে যে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ আর মাউন্টেনিয়ারিং রিলিফ কি একটা দেখেছিলাম, MRT ফুল ফর্ম। যাই হোক, আমরা এখন আপাতত আগের দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলা দরকার, এই রাস্তায় কোনো কিলোমিটারে মা বাবা নেই। কত কিলোমিটার রাস্তা কেউ বলতে পারছে না, একজন এক এক রকম বলছে, যাচ্ছে তাই অবস্থা। কোনো মাইল ফলক লাগানো নেই, কিচ্ছু নেই। মোবাইলে বাজছে এখন 7:13। আর আমার পেছনে যে দেখছেন যে লাইট পোস্ট রয়েছে, এগুলো সব এখন হঠাৎ করে জ্বলে উঠলো, মানে 7:13-15 নাগাদই এগুলো জ্বলে ওঠে। এই দেখতে পাচ্ছেন যে দেখুন, ঘড়িতে বাজে এখন 7:47। আর এই পেছন দিকে যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে বালতালের রাত্রিবেলার যে এখন নতুন আলো লাগানো হয়েছে, সেটার রূপটা এখন দেখছেন আর কি। আর ওই আগে একটা ভান্ডারা ছিল, মোরাদাবাদ ভান্ডারা, ওখান থেকে আমরা একটু রুটি আর তরকা আর একটু চা খেয়ে নিলাম, দিয়ে আবার চার্জ আপ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে এখনও বলছে 2 কিলোমিটার মতন বাকি রয়েছে। কোথায় পৌঁছোই দেখা যাক, 8টা বেজে যাবে, 8টা তো বাজবেই, 8টা 8:15 হয়তো হয়ে যেতে পারে। চলুন ডোমেল গেটে গিয়ে দেখা হচ্ছে।
এটাও একটা নতুন অভিজ্ঞতা যে অন্ধকারের মধ্যে পাহাড়ের মাঝখান থেকে আমাদের হেঁটে চলা, যেটা সচরাচর অন্যান্য যে কোনো ট্যুরিস্ট প্লেসেতে এই জিনিসটা হয় না। তো এখন বাজে প্রায় 8:05, এখনও অল্প দিনের আলো রয়েছে। আর 500 মিটার দূরে আমাদের রয়েছে ডোমেল গেট। আর আরও একটা জিনিস, এই মাস্ক আর হচ্ছে গিয়ে মুখের এই যে কভার, এটা কিন্তু থ্রু আউট আমরা বালতাল রুটটাতে প্রায় 70 প্রায় বা 95% জায়গা এইভাবেই আমরা কিন্তু এসেছি ধুলোর জ্বালাতে। আর গোটা অমরনাথ ট্যুর পেহেলগাম থেকে শুরু করে আজকে বালতাল পৌঁছচ্ছি, আমাদের কিন্তু কোনো ডায়ামক্সও লাগেনি, কোনো অক্সিজেনও লাগেনি, কর্পূরও লাগেনি। এবারেতে ব্যাপার কি, ব্যাপারটা হচ্ছে মনের জোর সব থেকে বেশি দরকার। যদি মনের জোর থাকে তাহলে সব কিছু সম্ভব। রাস্তাটা অতিক্রম করতে পারবো, নিশ্চয়ই পারবো। আর দ্বিতীয় কথা, তাড়াহুড়ো না, নিজের শরীরকে বুঝে সেই মতন হাঁটা। যেখানে অসুবিধা বা শ্বাসকষ্ট বলে মনে হবে একটু দাঁড়িয়ে গেলে, এখানে আমাদেরও হয়েছে, হয়নি তা নয়, যখনই মনে হচ্ছে বুকটা ধরপড় করছে বা শ্বাসকষ্ট হচ্ছে, আমরা দাঁড়িয়ে গেছি। এক কথায় কোনো হিরোগিরি চলবে না। তখন আমরা চোখের সামনে দেখলাম পরপর কতগুলো দৌড়ে দৌড়ে যখন ঢালান নামছে, আর এই গোটা রাস্তাটা হচ্ছে কি ধুলো, আর সঙ্গে হচ্ছে ছোটো ছোটো পাথর, তো সেই পাথরে স্কিড করে পড়ে যাচ্ছে। তা যাই হোক, এখন প্রায় 8টা কত বললাম 10 বোধহয় দেখলাম, আমরা পৌঁছচ্ছি ডোমেল গেটের কাছে। এরপরেতে কোথায় বালতাল বেস ক্যাম্পে গিয়ে কোথায় থাকবো না থাকবো পরে আপডেট দিচ্ছি। এখন পর্যন্ত এইটুকুনি। সময় হচ্ছে এখন 20:19, অর্থাৎ 8:19। ফাইনালি আমরা এসে পৌঁছলাম ডোমেল গেট। এই নিচে দেখা যাচ্ছে সব গাড়ি ঘোড়া টেন্ট সব রয়েছে। আমাদের সময় পড়লো প্রায় 14 কিলোমিটার, নামতে 6.5 ঘন্টার কাছাকাছি। এখন হচ্ছে 8:19, মানে তাও পুরোপুরি নিচে নামতে নামতে হয়ে যাবে 8:30 হয়ে যাবে তাও। তো এখান থেকে সম্ভবত ফ্রি বাস সার্ভিসও রয়েছে বেস ক্যাম্প অবধি নিয়ে যাওয়ার জন্য। তো সেটা কি হচ্ছে না হচ্ছে পরে জানাচ্ছি। এই RFID কার্ড এখন আমরা জমা করে দিচ্ছি। চশমাটা পড়বে 2-3 দিনের এর সঙ্গে এই RFID কার্ড, যেটার জন্য এত মহাসংগ্রাম করা, সেই RFID কার্ড এখন জমা হচ্ছে। এই ছিল গেট, বালতালের গেট। আর এখানেতে আপনারা ওপর থেকে এলে অনেক সময় হচ্ছে গিয়ে জুতোর অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এখানে ড্রাই ওয়াশ এরকমভাবে করা হয়, যেরকম আমাদেরটা এখন করে নেওয়া হলো আর কি, 25 টাকা করে। এই যে বাস এসে পৌঁছলো, এই বাসটাই নিয়ে যাবে হচ্ছে আমাদের বেস ক্যাম্প, যেটা আর কি বালতাল বেস ক্যাম্প। এখান থেকে 3 কিলোমিটার ওতে এখানে এই লাইন রয়েছে, লাইন এখন দাঁড়িয়ে গেলাম, দেখা যাক এই বাসে হয় কি না। সময় হচ্ছে এখন 8:58, আমাদের এই বাসে করে আমরা এসে পৌঁছলাম। এই পাশে এগুলো সব বেস ক্যাম্প। তো দেখি এখন কোথায় থাকা যায়। ওয়েলকাম টু পাশে সব এগুলো বেস ক্যাম্প রয়েছে। सर बेस कैंप का हॉस्पिटल है। বেস ক্যাম্প হসপিটাল এদিকেতে মেডিকেয়ার ONGC উপরে লেখা রয়েছে। কালকে এই বেস ক্যাম্পে আজকে রাত্রিটা থেকে কালকে সকালবেলা আবার বেরোতে হবে আমাদেরকে। গিয়ে এখন টেন্ট নেওয়া হয়, কী নেওয়া হয় দেখা যাক। তো বালতাল বেস ক্যাম্পে এখন একটা টেন্ট আমরা ভাড়া করলাম। এই টেন্টে আপাতত কেউ নেই, এই দুজনেই রয়েছি। এখন এক এক জায়গায় এক এক রকম রেট, কেউ 500 কেউ 700 বলছে। এইটা আমাদের শেষ পর্যন্ত 250 টাকা করে পড়লো পার হেড। তো একটু কম বললো বোধহয় হয়ে যেত, ফাঁকা আছে বলছে। তো যাক, আজকে ভিডিও আর দীর্ঘায়িত করবো না। আজকে 22 তারিখ, আজকে আমাদের পৌঁছানোর কথা ছিল পঞ্চতারিণী। সেখানেতে আজকে আমরা ওখান পঞ্চতারিণী থেকে সকালবেলা 6 কিলোমিটার পবিত্র গুহা, আর ফেরার পথে হচ্ছে কি 14 কিলোমিটারের বালতাল, মানে 20 কিলোমিটার আজকে ট্রেক করে আমরা এসে পৌঁছে গেলাম বালতাল বেস ক্যাম্পেতে। তো মোটামুটি অমরনাথ যাত্রা এখানেই শেষ। এরপরেতে যদি কিছু
মানে দেখানোর মতন থাকে তাহলে দেখানো হবে। আর নইলে যদি আমার ইনফরমেশানগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা।